হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই তো সকাল সকাল উঠে বাবুর জন্য একটু ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। এর জন্য প্রথমে প্যানের ভিতর দিয়ে দেবো 1 চা চামচ ঘি, এরপরে দিয়ে দেবো একটা ডিম। ডিমটা আমি পোস্ট করে নেব, এর জন্য উপর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। ডিমটা এখন পোস্ট করে নেব। এই নাও তোমার ব্রেকফাস্ট। আমার তো খুব খিদে লাগছে। তাই? ঠিক আছে, ওয়েলকাম, খাও এখন। এরপর আমি চলে যাই রান্না করতে। এই তো আমি রুই মাছটা ভেজে নিচ্ছিলাম। রুই মাছটা ভাজা হয়ে গেলে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো শেষ। এর ভিতরে আমি দিয়ে দেব আলু। আজকে আমি রুই মাছটা দিয়ে আলু দিয়ে ঝোল করব। এজন্য আলুটা আমি প্রথমে মশলার সাথে কষিয়ে নিলাম। আলুটা হালকা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। এরপর আমি এর ভিতরে একটা টমেটো অ্যাড করলাম। টমেটো দিয়ে নাড়াচাড়া করে এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে কষিয়ে নেব। এই তো কষানো শেষ, এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পরেতে আমি সামান্য পরিমাণ জিরা বাটা অ্যাড করলাম। এই তো এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই তো বলক উঠে আসলে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই তো আমার রান্না এখন কমপ্লিট। এটা ছিল রান্নার ফাইনাল লুক। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এরপর রান্না করতে করতে দেখি এতগুলো থালা বাসন জমানো, তারপর এগুলো আমি সুন্দর করে ধুয়ে নিলাম। এরপর আমি একটা হেয়ার প্যাক বানাই। হেয়ার প্যাকের জন্য প্রথমে নিয়ে নিলাম অ্যালোভেরা, এরপরে নিয়ে নিলাম একটা পেঁয়াজ, এরপরে এটা হচ্ছে মেহেদি পাতা আর তুলসী পাতা, এরপর এটা হচ্ছে মেথি আর তিসি, এটা হচ্ছে আমলকি, এটা ফ্রিজে ফ্রোজেন ছিল, আর এগুলো হচ্ছে কালো জিরা। এই তো আমার হেয়ার প্যাকের উপাদানগুলো একদমই রেডি। এটা এখন মিক্সিং বলে দিয়ে দেবো। এই তো আমার হেয়ার প্যাক একদমই রেডি। এটা আমার পুরা মাথায় ভালোভাবে লাগিয়ে নেব। মাথায় লাগানোর 1 থেকে 2 ঘন্টা পরে আমি শ্যাম্পু দিয়ে ভালোভাবে চুলটা ধুয়ে নিই। এই তো এটা হচ্ছে আমার বানানো হেয়ার প্যাক। এটা আমি মাসে অন্তত 3 থেকে 4 বার ইউজ করি। অনেক ভালো একটা রেজাল্ট পাই, আলহামদুলিল্লাহ। আপনারাও ট্রাই করে দেখতে পারেন।